হংসেশ্বরী মন্দির দেখে এখন আমরা বাঁশবেড়িয়ার থেকেই যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলের দিকে, তারপর ওখান থেকে আমরা লাহিড়ী বাবার আশ্রমে আসবো। এর মাঝখানে আমরা একটা রাস্তার রোড সাইড ধাবাতে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, দুপুরের খাওয়াটা খাওয়ার জন্য। এখন প্রায় বাজে হচ্ছে 2:30টার মতো। ওখান থেকে খেয়ে আমরা হচ্ছে লাহিড়ী বাবা আশ্রম যেহেতু 4টের সময় খোলে, তাই জন্য এখানে আমরা খেয়ে নিই কিছু, রান্না তো হচ্ছে। তার মাঝখানে আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, যিনি আমাদের ঘোরাচ্ছেন মানে দাদা, মানে আমরা ইমামবাড়া থেকে ওনাকে কন্ট্যাক্ট করেছিলাম। দাদার সঙ্গে, দাদা আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে শেখ রহমতুল্লাহ, ডাক নাম রহমত। আমি হুগলি ইমামবাড়াতেই থাকি। ওখান থেকে যত ট্যুরিস্ট আসে তাদেরকে ঘোরাই নিজের দায়িত্বে। পুরো টোটোতে ওঠার পর থেকে স্টেশনে ড্রপ করা পর্যন্ত পুরোপুরি আমার নিজের দায়িত্ব। আপনাদের কোনো ভয়ের কারণ নেই, নির্ভয়ে ঘুরতে পারেন। হ্যাঁ, এবং এইখানে ঘোরার মুখে আমরা ঘোরাই, যেটা আপনার স্টেশনে নামলেন, নেমে সেখান থেকে আমরা পিক আপ করে দিলাম। যদি ফোন করে আসেন তাহলে সম্ভব, সেটা পিক আপ করে নিয়ে আপনাদের ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, তারপরেই শরৎচন্দ্র বাড়ি। শরৎচন্দ্র বাড়ি হচ্ছে দেবানন্দপুর, সেখান থেকে লাহিড়ী বাবা মন্দির এবং গায়ত্রী আশ্রম ঘুরিয়ে সন্ধ্যে 6টার মধ্যে আমরা স্টেশনে ড্রপ করে দিই, পুরোপুরি নিজের দায়িত্বে। এক্ষেত্রে আমাদের ভাড়া পড়ে মোটামুটি 1000 টাকা। একটা টোটোয় 2 জন 4 জন 5 জন যাই হোক না কেন, আমাদের মানে একটা টোটাল মোটামুটি 5 জনের নেওয়া যায় 5 জন নেওয়া যায়। সবচেয়ে বেশি। মানে কোনটা বেস্ট টাইম হবে, যে ঘোরাটাও যায় ভালোভাবে? জানুয়ারির মিডিল থেকে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত আপনারা আসুন, আমরা পুরো স্পটের কাছাকাছি নামাতে পারবো। কিন্তু যদি আপনারা তারপর এর মাঝখানের সময়টাই আসেন, তাহলে আপনাদের 1-1.5 কিলোমিটার করে হাঁটতে হবে। এবং ব্যান্ডেল চার্চও বন্ধ থাকে ওই সময়টা, যেখানে খুব অসুবিধা হয়। আপনাদেরও প্রচুর হাঁটতে হবে। হ্যাঁ, বয়স্ক লোক এলে পরে খুবই কষ্টকর। তার জন্য আমরা বলি যে জানুয়ারির মোটামুটি 15-16 তারিখের পর থেকে ডিসেম্বরের 15-16 তারিখ পর্যন্ত যে কোনো সময় আসুন, আমরা ভালোভাবে ঘুরিয়ে দেবো আপনাদের। শুধু উনি ঘোরান না, ওনার আরেকটা বিশেষত্ব হচ্ছে যে পুরো মানে এই ব্যান্ডেলের ইতিহাস বা এই যে আমরা যে স্পটগুলোতে ঘুরলাম তার যে ইতিহাস পুরোটাই উনি মানে আমার মতামত অনুযায়ী উনি সারথি কম, উনি হচ্ছে গাইডের কাজটা খুব ভালোভাবে করেন। উনি প্রচুর জ্ঞান ওনার, এই দীর্ঘদিন ধরে উনি ব্যান্ডেলে আছেন। তাই আপনাদের আসলে কোনো অসুবিধা হবে না। দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, আমি নাম্বারটা দিয়ে দেবো আমার এতে। নিশ্চিন্তে আসুন, দাদা খুবই ভালো লোক। আরো একটি কথা বলা ছিল। হ্যাঁ বলুন। আর এখানে আরো ঘোরার জায়গা আছে। এখানে ডাচ সেমেট্রি আছে। ডাচ সেমেট্রি হচ্ছে মিশরের যেমন পিরামিড ট্যাঙ্গুলার, এখানে ওই সেমেট্রিতে কবরগুলো পুরো পিরামিডের মতনই অনেকটা দেখতে। পুরো পিরামিড নয়, কিন্তু পিরামিডের মতন দেখতে। আপনাদের মোটামুটি 15-20 মিনিট দেখতে সময় লাগবে। আরও একটি জায়গা আছে, সেটা হচ্ছে বঙ্কিম ভবন। হ্যাঁ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গান লিখেছিলেন। হুগলি চুঁচুড়ার জোড়াঘাট বলে একটি জায়গা আছে, সেখানে বঙ্কিম ভবন নির্মাণ করা আছে। সেইখানেই উনি বসে বন্দে মাতরম গানটি লিখেছিলেন। এছাড়া আরও আছে হুগলি জেলখানা, সেখানে কাজী নজরুল ইসলাম বন্দী ছিলেন এবং দীর্ঘ 39 দিন উনি অনশন করেছিলেন। কাজী নজরুল ইসলামেরও অনেক ইতিহাস আমরা জানি। আপনারা আসুন, এলে মানে ব্যান্ডেলের কাছাকাছি এগুলো সবই ব্যান্ডেলের কাছাকাছি। এগুলো ঘোরাতে অনেক সময় লাগে, তখন কিন্তু আপনাদের রেটটা আর একটু বেড়ে যাবে। হ্যাঁ, তখন রেটটা, এবং এখানে যদি একদিন এসে থাকা যায় তাহলে আপনার সবচেয়ে ভালো। তাহলে পুরো জায়গাটাই ব্যান্ডেল আশেপাশে নামতে পারলে কভার করে দেবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আসতে পারেন। আচ্ছা, হ্যাঁ, তখন সেক্ষেত্রে ভাড়াটা পড়বে 1200 টাকা। হ্যাঁ, আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা নির্ভয়ে আসুন, আমরা নিজের দায়িত্বে ঘোরাই। এবং এখানে একটি হচ্ছে বাঙালিদের মিলনস্থল। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত, মানে আলাদা কোনো ভেদাভেদ নেই না, সমস্ত ধর্মের তীর্থক্ষেত্র। এখানে আসলে কি কোনো হোটেলের খরচা বা কিছু এরকম, মানে হোটেল ভাড়া টাড়া সবগুলো আপনারাই দেখিয়ে দেবেন? মানে যদি কেউ হোটেল বুক করে এখানে থাকতে চায়, ভাড়াও পাওয়া যায়, হোটেল আছে। হ্যাঁ, হোটেল ভাড়া করে দেবো। কোনো মানুষ যদি বিপদে পড়ে, এরকম হয়েছে একদিন যে 2টো মহিলা ঘুরতে এসেছিলেন কল্যাণীতে বাড়ি, ট্রেন বন্ধ হয়ে গেছে। আমি ওদের বলেছিলাম যে কল্যাণী এখন এত রাতে গেলে ভাড়া বেশি পড়বে, আর যদি তুই বিশ্বাস করো তাহলে আমার বাড়িতে থাকতে পারো। আমার বাড়িতে আমার গিন্নি আছে, আমার মেয়ে আছে। তাহলে তো আমি এগুলো বলছে না, তারপর আপনি আমাকে ছেড়ে দিয়ে আসুন। তো আমি কল্যাণী করবে ছেড়েও দিয়ে এসেছি। মানে যদি বিপদেও পড়েন তাহলে উনি সবসময় আপনাদের পাশে থাকবেন। একদম, মানে একদম স্টেশন অবধি পৌঁছে দেওয়ার দায়িত্ব উনি,
যদি খারাপ হয়ে যায় অটো তাহলে তার বিকল্প ব্যবস্থা উনি করে দেবেন, মানে আপনারা নিশ্চিন্তে আসুন, খুবই ভালো লোক। আমি ব্যান্ডেলে এসে মানে আমি ভাবছিলাম যে কীভাবে ঘুরবো না ঘুরবো, ওনাকে পেয়ে যাওয়াতে আমরা নিশ্চিন্তভাবে ঘুরতে পারছি। অবশ্যই বারবার বলছি যে উনি সত্যিই ভালো লোক, ভালো মনের মানুষ। আপনারা আসুন, ওনার সঙ্গে ঘুরুন, খুব ভালো লাগবে। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ দাদা। ধন্যবাদ।